তাহলে বোঝা গেল দ্বীনের এই পথ এটা ফুল বিছানো নয়, এটা আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করা রক্ত পিচ্ছিল পথ। কিন্তু আমরা ভয় পাবো না, যেভাবে আল্লাহর নবীকে আঘাত করার পরেও আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, শত আঘাত আসলেও দ্বীন কায়েমের এই পথে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। এই বাংলাদেশে আমরা একবার দুইবার নয়, বারবার দেখেছি আল্লাহর নবীর সম্মানে আঘাত করে অনেকেই অনেক কথা এবং কাজ করেছে। আমরা সতর্ক করছি, আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে গালি দিলেও হজম করার শক্তি আমাদের আছে, কিন্তু খবরদার আমার ইমান, আমার জান, আমার প্রাণ, আমার নবীকে নিয়ে একটা কথা বলা হলে সেই জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো। আমরা গালির জবাব গালি নয়, ভালো আচরণ দিয়ে দিব ইনশাআল্লাহ। ও নিজেই শরমে পড়ে যাবে, হায় হায় কারে গালি দেয়, তো ফেরেশতার চাইতে আরো উত্তম। এজন্য বলেছি গালির জবাব গালি না, মাঝে মাঝে সুন্দর আচরণ দিয়েও ওইটা জুতার বাড়ির চাইতে আরো ভালো আঘাত করা যায়। যিনি সকালে টুপি ছাড়া বিকালে টুপিওয়ালা, উনি আবার 3 দিন আগে বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। লাগাম সংযত করে কথা বলুন। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, কিন্তু কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এমন কথা বলার কোনো অধিকার আপনার নাই। আপনি কেমনে আশা করেন কোরআনের কথা বললে আপনার প্রশংসা করবে? এখনো দেখবেন কোরআন বিরোধীরা 1500 বছর পরেও কোরআনওয়ালারা যখন কোরআন প্রচার করে তখন তারা গালিগালাজ করে। গালির জায়গায় আছে খাসলত কোরআন বিরোধীরা ধরে রেখেছে, শুধু ভার্সনটা মডেলটা আপডেট করেছে। সেই যুগের গালি ছিল পাগল, জাদুকর, কবি, মিথ্যাবাদী, গণক। আর 1500 বছর পরের আপডেট গালি হলো 1500 বছর পরের আপডেট গালি হলো মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, চেতনায় রাজাকার আর ধর্ম ব্যবসায়ী। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ثوابের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারই খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত উত্তর গাবদেরগাঁও বাইতুন নূর জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক এই এলাকার আপনাদের সকলের প্রিয় মানুষ সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আল্লাহ তাআলা তার গোলামকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন। মাহফিল সঞ্চালনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন মানিকরাজ জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা
নুরুল আলম সাইফ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু আমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি মাহমুদ হাসান কাসিমি, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি আনোয়ার হোসেন আমিনী, মাওলানা মুহাম্মদ আবুল ফজল, মাওলানা নুরুল ইসলাম সাহেব, হাফিজাহুমুল্লাহু ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম আলিমান দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন হাফিজ মোহাম্মদ পারভেজ হোসেন। আল্লাহ তার কণ্ঠকে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য উম্মার জন্য কবুল করেন। আমরা বলি আমিন। উপস্থিত হযরত ওলামা ইকেরাম, আমার সামনে বসা এই এলাকা, পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, উপস্থিত আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমার প্রিয় ফরিদগঞ্জ তথা চাঁদপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাই আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, প্রিয় চাঁদপুরবাসী, সময় মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত। আমরা অপ্রাসঙ্গিক, অহেতুক, ফালতু কথা বলে কোরআনের মাহফিলের সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াতের নিয়তে এখানে বসে আল্লাহর কালাম শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমাকে মাহফিল কমিটি একটি বিষয় সিলেক্ট করে দিয়েছেন, তাদের নির্ধারণ করে দেওয়া সেই বিষয়ে থেকেই আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আমাকে খুব চমৎকার একটি টপিক দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোটা জীবন হচ্ছে আমাদের জন্য আদর্শ। তিনি ছাড়া অন্য কেউ আমাদের আদর্শ নয়, আদর্শ হতে পারেও না। আল্লাহর নবীর দুনিয়ার জিন্দেগি ছিল মোট 63 বছরের। কথা বুঝে থাকলে সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো, আমার নবীজির মোট জীবনকাল ছিল কত বছর? আমার নবীর এই 63 বছরের জীবনকালকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আল হায়াতুল মাক্কিয়াহ, মাক্কি জীবন, আর ওয়াল হায়াতুল মাদানিয়া, মাদানী জীবন। এই 63 বছরের মধ্যে তিনি 53 বছর ছিলেন মক্কায়, আর বাকি 10 বছর ছিলেন মদিনায়। যদিও আমাকে মাক্কি জীবন সম্পর্কে বলতে বলা হয়েছে, কিন্তু তারপরেও আলোচনার হক আদায়ের জন্য আমি মাদানী জীবনেরও কিছু বিষয় আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা কথা বুঝে থাকলে সবাই একটু জবাব দেন তো, আমার বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, সবাই একটু বলেন দেখি, আমার নবীর জীবনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, মাক্কি জীবন আর মাদানী জীবন। আবার মাক্কি জীবন দুই ভাগে বিভক্ত, নবুয়ত পূর্ব মাক্কি জীবন আর নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। একটু আগেই বলে এসেছি, নবীজি মক্কায় ছিলেন বা মাক্কি জীবন হলো কত বছরের? 53।
এই 53-র মধ্যে 40 বছর ছিল একরকম, বাকি 13 বছর ছিল আরেক রকম। মানে 40 বছর ছিল কোরআনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত এই সময়, আর নবুয়ত পেয়ে বাকি 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। আমরা এই পুরো মক্কি জীবন আমরা মুখতাসারভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার সকল নবী এবং রাসূলদের উপরে মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে এসেছেন সবার আগে না সবার শেষে? আগে কে বলছে? আপনারা বুঝে শুনে জবাব দিয়েন। তিনি পৃথিবীতে এসেছেন সবার আগে না সবার পরে? প্রধান অতিথি কি আগে বক্তব্য রাখে না শেষে বক্তব্য রাখে? আমার নবী হচ্ছেন বিশ্ব সভার প্রধান অতিথি, এজন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন সবার পরে, কিন্তু মর্যাদা দিয়েছেন সবার উপরে, সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম এমনকি দুনিয়ার সকল পয়গম্বরের উপরে আমার নবীকে সম্মান আর মর্যাদা তিনি দিয়েছেন। জোরে বলেন তিনি কে? আমার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন পৃথিবীর নাভিস্থল, ওয়াসাতুল আরদ, পৃথিবীর সেন্টার, একেবারে কেন্দ্রবিন্দু মক্কাতুল মুকাররমায়। প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার অন্যান্য অঞ্চলে না পাঠিয়ে মক্কায় পাঠালেন কেন? এর 1 নাম্বার কারণ হলো মক্কাতুল মুকাররমায় আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ, আল্লাহ তাআলা তার ঘরের পাশেই তার হাবিবকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। আরো একটা কারণ হলো সেই কালে মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্য কাফেলা নিয়ে বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশে সফরে বের হতো। আল্লাহ তার নবীকে একটি ব্যবসায়িক অঞ্চলে এত গুরুত্বপূর্ণ এই জনপদে পাঠিয়েছেন যাতে নবুয়ত আর রিসালতের দাওয়াত এই ব্যবসায়ীদের মাধ্যমে গোটা পৃথিবীতে দ্রুততম সময়ে ছড়িয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে মক্কার সবচাইতে অভিজাত বংশ কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাঠালেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা এমন অবস্থায় দুনিয়ায় পাঠালেন জন্মের আগেই তিনি তার বাবাকে হারালেন, এতিম হয়ে আমার নবী দুনিয়াতে আসলেন। এজন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, যারা পারে নামাজ সাথে মহব্বতে তিলাওয়াত করেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? আমার নবীকে আল্লাহ এতিম বানিয়ে দুনিয়ায় পাঠালেন। এমন এতিম জন্মের আগেই তিনি তার বাবাকে হারিয়ে ফেললেন। আমার নবীর এতিম অবস্থায় জন্ম হলো, আর জন্মের সময় এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেল। আল্লাহ নবীর জন্মের মাত্র কিছুদিন আগে, আল্লাহ নবীর জন্মের 50, 60 বা 70 দিন আগে আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছেন। আব্রাহা এসেছিল তার হাতিওয়ালা বাহিনী নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার জন্য, কিন্তু আব্রাহা এবং তার হাতিওয়ালা বাহিনীকে আবাবিলের মাধ্যমে যিনি ধ্বংস করে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? ইতিহাসবিদগণ এবং সিরাত প্রণেতাগণ বলেছেন এই ঘটনা ছিল আল্লাহর নবীর দুনিয়াতে আগমনের বরকতময়, আল্লাহর নবী দুনিয়াতে আগমনের এক বরকতময় সূচনা। আল্লাহর নবীর যখন জন্ম হলো, নবীজির মা আমিনা বলছেন, যখন আমার ঘরে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর বের হলো, যে নূরের মাধ্যমে আমার ঘর পুরোটা আলোকিত হয়ে আমি দেখলাম এই নূর সিরিয়ার প্রাসাদগুলোকে পর্যন্ত আলোকিত করে দিয়েছে। আল্লাহর নবীর যখন জন্ম হয়েছে তখন পারস্য সম্রাট কিসরার প্রাসাদের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়েছিল, এবং একটা ভূমিকম্পে সেই রাজপ্রাসাদের 14টা পিলার ভেঙে একেবারে গুড়া গুড়া হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। পারস্যের এক অগ্নিকুণ্ড যা 1000 বছর ব্যাপী বিরতিহীনভাবে জ্বলছিল, সেটাও নিভে গেল। বুহায়রা পাদ্রীর কূপ শুকিয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এতিম অবস্থায় এই দুনিয়ায় পাঠালেন। জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখালেন। সেই সময়ে মক্কার পরিস্থিতি ছিল এমন, শিশুদেরকে
সুঠাম এবং শক্তিশালী হিসাবে গড়ে তোলার জন্য, শহরের রোগবালাই থেকে হেফাজত রাখার জন্য, এবং শিশু যেন ছোটকাল থেকেই আরবি ভাষা বিশুদ্ধভাবে শিখে, সেজন্য মক্কার লোকেরা তাদের সন্তান জন্মের পরে মরুভূমিতে বেদুইনদের কাছে পাঠায় দিতেন, ধাত্রী মহিলাদের কাছে, যাতে সেখানে কয়েক মাস বা কয়েক বছর ধাত্রী মহিলার মাধ্যমে মরুভূমির রুক্ষ আবহাওয়ায় বড় হয়ে ওঠেন। আল্লাহ নবীর বেলায় তাই ঘটল। আল্লাহ নবীর জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ধাত্রী মহিলাদের সন্ধান করছেন, কিন্তু গরিব আর এতিম বাচ্চা দেখে কোনো ধাত্রী মহিলা নিতে চান না। তারা মনে মনে ভেবেছেন এই এতিম শিশুকে নিয়ে গেলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, এই জন্য কোনো ধাত্রী নারী এই এতিম বাচ্চাটিকে দেখতেও চায় না, নিতেও চায় না। তায়েফ থেকে বনু সাদ গোত্রের একদল নারী মক্কায় এসেছিলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। সবাই আসার পরে পয়সাওয়ালার ঘরের সন্তানদেরকে নিয়ে নিয়ে বিদায় হয়ে চলে গিয়েছেন। অবশেষে এলেন বনু সাদ গোত্রের সেই সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া। তার বাহন অত্যন্ত দুর্বল ছিল, যে গাধায় চড়ে তিনি এসেছিলেন, হালকা পাতলা এবং দুর্বল হওয়ার কারণে তিনি সবার শেষে এসে দেখলেন ধনী ঘরের কোনো বাচ্চা কাচ্চা নাই, অন্যান্য ধাত্রীরা নিয়ে গিয়েছেন। আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে বললেন, সম্ভবত তুমি কোনো দুগ্ধ শিশু তালাশ করছো, আমার এই ঘরে একটা দুগ্ধ শিশু আছে, এতিম বাচ্চা, বেশি টাকা পয়সা দেওয়া যাবে না, ঘরে ঢুকে দেখো, যদি মন চাই তো নিয়ে যেতে পারো। হালিমাতুস সাদিয়া সঙ্গে সঙ্গে তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন। তার স্বামীকে তিনি বললেন, দেখো আমরা একেবারে শেষে আসার কারণে কোনো বাচ্চা কাচ্চা পাই নাই, এত দূর তায়েফের পথ, আমরা কি আবার সেখানে ফিরে যাব নাকি? বরং খালি হাতে ফিরে যাওয়ার চাইতে কিছু আমরা নিয়ে যাই, চলো বাচ্চাটাকে দেখি, যদি দেখার পরে আমাদের মন ভালো লাগে তাহলে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলছেন, আমার স্বামী আমাকে পারমিশন দেওয়ার পরে আমি যখন মা আমিনার ঘরে ঢুকে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিয়ে তার দিকে নজর দিলাম, আমি তাকানো মাত্রই আমি উপলব্ধি করলাম এত সুন্দর চেহারা, আমার কাছে মনে হলো যেন আকাশের চাঁদ আমার কোলে নেমে এসেছে। আরবের একজন বিখ্যাত কবি এজন্য কবিতা লিখেছেন, ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমানু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কত সুন্দর কথা। কবি বলছেন, আপনার চাইতে সুন্দর কোনো মানুষ এই চক্ষু দেখেনি, আপনার চাইতে কোনো সুন্দর সন্তান পৃথিবীর কোনো নারী জন্ম দেয়নি। এমন ভাবে আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানিয়েছেন, আপনার মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই, যেন আপনি যেভাবে চেয়েছেন ততটা সুন্দর করে আপনার রব আপনাকে বানিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি কোলে নিয়ে আমার কাছে মনে হলো এ তো মানুষ না, আসমানের চাঁদ আমার কোলে নেমে এসেছে। আল্লাহু আকবার। আমার জাতীয় কবিও লিখেছেন, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পরে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কুলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলছেন, এবার আমি শিশু নবীজিকে নিয়ে আমি আমার স্বামীর সাথে যখন রওনা দিলাম, তায়েফের উদ্দেশ্যে যখন আমি রওনা দিলাম, আমরা যখন আমাদের দুর্বল সেই বাহনে উঠলাম, দুর্বল সেই বাহনে উঠে দুর্বল সেই গাধায় ওঠার পরে আমরা যখন রওনা দিলাম,
আশ্চর্য অবস্থা, যেই গাধা সবার পরে মক্কায় এসে পৌঁছেছিল, এবার সেই গাধা অলৌকিকভাবে অন্যান্য সকলের বাহনকে অতিক্রম করে সেই বাহন আমাদের সবার আগে ছুটে চলা আরম্ভ করলো। আমাদেরকে অন্যান্যরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার হালিমা, এটা কি সেই বাহন নয় যেটা অত্যন্ত দুর্বল থাকার কারণে তুমি সবার শেষে এসে পৌঁছেছিলে? তিনি বললেন হ্যাঁ। তারা বললেন, তাহলে এটার গতি হঠাৎ করে এত বেড়ে গেল কেন? তিনি বললেন, গতি কেমনে বেড়েছে আমিও জানি না, তবে আমার মন বলছে আমার কোলে যাকে নিয়েছি, আমার কাছে মনে হচ্ছে আমার কোলে তাকে নেওয়ার পরে গোটা দুনিয়ার বরকত এখন আমার কাছে চলে এসেছে। বাড়িতে গিয়ে দেখলেন কুয়ার মধ্যে পানি বেড়ে গেল, খেজুর গাছে খেজুরের ফলনও বেড়ে গেল, তাদের সকল সম্পদের মধ্যে বরকত নেমে এলো। কারণ দুনিয়ার শ্রেষ্ঠ বরকত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী লালিত পালিত হচ্ছিলেন। আমার নবীর বয়স যখন 4 বা 5 বছর, আল্লাহর নবী একদিন বালকদের সাথে খেলতেছিলেন। এমন সময় সাইয়েদিনা জিবরিল আমিন নবীর কাছে আসলেন। এসে আল্লাহর নবীকে এক জায়গায় শোয়ায়া, তারপরে গলার নিচ অর্থাৎই বুক থেকে নাভি পর্যন্ত এই অংশটা একেবারে ফেরে চিরে, তারপরে ভেতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পবিত্র পানি দিয়ে ধৌত করে আবার প্রতিস্থাপন করলেন। আল্লাহু আকবার। এটাকে আরবিতে বলে শাক্কে সদর, ওপেন হার্ট সার্জারি, সিনা চাক। অন্যান্য বাচ্চারা এটা দেখে ভয়ের চোটে দৌড়ে পালাতে লাগলো। হালিমাতুস সাদিয়াকে গিয়ে বলল, সম্ভবত মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে কেউ হত্যা করতে চাইছে। তিনি ঘটনা শোনার পরে এসে দেখলেন না, আল্লাহর নবী স্বাভাবিক। সুবহানাল্লাহ। এই ঘটনা শুনে তিনি ভয় পেয়ে গেলেন। তারপরে মা আমিনার ঘরে 6 বছর বয়সে যখন আল্লাহর নবী ফিরে গেলেন, আহারে আমার এতিম নবী, 6 বছর বয়সে তিনি তার মাকেও হারিয়ে ফেললেন। জন্মের আগে বাবা হারালেন, জন্মের পরে মাকেও হারালেন। এতিম হয়ে আমার নবী জন্ম দিলেন। এতিমের কষ্ট সেজন্য নবী বুঝেন। আল্লাহ তাআলা এজন্য কোরআনে নবীর মাধ্যমে আমাদেরকেও জানিয়েছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমদেরকে ধমক দিও না, তাদের সাথে কোনো বাজে আচরণ করো না। কারণ যে ব্যক্তি এতিমকে কষ্ট দিবে সে ব্যক্তি যেন রাসূলকে কষ্ট দিবে। আর যে ব্যক্তি এতিমকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেছেন এতিমকে ভালোবাসলে, এতিমকে লালন পালন করলে কি ফায়দা হবে শোনো। আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল উসতা। এই দুইটা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে একসাথে দেখায়া বললেন, এতিমের দেখাশোনাকারী লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে অবস্থান করব। এই জন্য এতিমদেরকে আমরা মহব্বত করব ইনশাআল্লাহ। কারণ এতিমকে যে কষ্ট দেয় সে রাসূলকে কষ্ট দেয়। অনেকে আছে এতিমের সম্পদ আত্মসাৎ করে খায়, যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খায় এরা হলো জাহান্নামের কীট। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায়, আল্লাহ কোরআনে বলেছেন তারা তাদের পেটের ভেতরে জাহান্নামের আগুন ঢুকায়। আল্লাহ আমাদেরকে এতিমের প্রতি দরদি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যখন আল্লাহর নবী তার মাকেও হারিয়ে ফেললেন, এরপরে তার দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করা আরম্ভ করলেন। কিন্তু হায় রে হায়, 8 বছর বয়সে তার দাদাও ইন্তেকাল করলেন। এরপরে আল্লাহর নবী তার চাচা আবু তালেবের আশ্রয়ে চলে গেলেন। আবু তালেবের আশ্রয়ে তিনি বড় হতে লাগলেন। আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচার সাথে সিরিয়ার উদ্দেশ্যে একটা বাণিজ্যিক কাফেলার সাথে তিনি যুক্ত হলেন। যখন তারা সিরিয়ার সীমান্ত বুসরার কাছে পৌঁছালেন, একজন খ্রিস্টান পাদ্রী এই কাফেলাকে দেখে এগিয়ে আসলো। এই খ্রিস্টান পাদ্রী জীবনেও কোনো কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য কখনোই সে এগিয়ে যায়নি। কি আশ্চর্য অবস্থা! মক্কা থেকে আসা একটা বাণিজ্যিক কাফেলাকে ওয়েলকাম করার জন্য এই পাদ্রী নিজেই যখন এগিয়ে আসলো, লোকেরা জিজ্ঞেস করলো আজকে এমন কি হলো, কেন মক্কা থেকে আসা এই কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য তুমি ছুটে আসলে? সে কাছে গিয়ে বলল, আমি এমনি এমনি আসি নাই, কারণ এই কাফেলার মধ্যে এমন এক বালককে আমি দেখলাম, সে যখন হেঁটে আসতেছিল প্রত্যেকটা গাছ এবং পাথর তাকে সালাম দিচ্ছিল। কোন গাছ আর পাথর সালাম বা সাজদা নবী ছাড়া অন্য কাউকে দেয় না।
আমি এটা দেখার পরে সঙ্গে সঙ্গে গিয়ে যখন আসলাম, আসার পরে দেখলাম তার ঘাড়ের নিচে নবুয়তের সিলমোহর মারা আছে। আমার বুঝতে বাকি রইল না, ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি হলেন আখিরি নবী, ইনি হলেন শেষ নবী। আল্লাহু আকবার। তিনি বললেন, এই বাচ্চা, এই বালকের অভিভাবককে আবু তালেব বললেন, আমি তার চাচা। পাদ্রী বললেন, এক্ষুনি তাকে মক্কায় ফেরত পাঠান, কারণ ইহুদিরা যদি খবর পায় হত্যা করে ফেলতে পারে। আবু তালেব তখন সিরিয়ায় তার ভাতিজাকে নিয়ে না ঢুকে আল্লাহর নবীকে মক্কায় ফেরত পাঠালেন। আল্লাহর নবী এইভাবে করে বড় হয়ে উঠতেছিলেন। আল্লাহর নবীর কর্মজীবন কেমনে শুরু হলো? এখানে তরুণ এবং যুবক যারা আছেন, আল্লাহর নবীর কাছ থেকে শিখেন। বেকার থাকা যাবে না। যখন আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়বেন তখন থেকেই আপনি পড়াশোনার পাশাপাশি ইনকাম করা যায় কিনা সেই চিন্তায় মশগুল হবেন, কারণ বেকার থাকা এটা মুমিনের স্বভাব হতে পারে না। দারিদ্রতা মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। অভাব অনটন এটা বড় খারাপ জিনিস। পেটের মধ্যে ভাত না থাকলে নামাজের মধ্যে মনোযোগ আসে। এই জন্য দারিদ্রতা দূরীকরণের জন্য আপনাকে কর্মঠ হতে হবে। কাজের মধ্যে কোনো লজ্জা নাই। কাজ সেটা ছোটই হোক না কেন, কোনো অসুবিধা নাই। কাজ তো কাজই, ছোট আর বড় কি। কাজ করলে আল্লাহর নবী বলেছেন, যারা দুই হাতে কষ্ট করে উপার্জন করে আল্লাহ তাআলা তাদেরকে বড় মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে বলবো, দেখেন আল্লাহর নবী নিজেই বলেছেন, আমি যখন বয়সে তরুণ তখন আমি মাত্র কয়েক কিরাতের বিনিময়ে মক্কার অনেক মানুষদের ছাগলের রাখালি আমি করেছি। আল্লাহর নবীর কর্মজীবন শুরু হয়েছে ছাগলের রাখালগিরি করার মধ্য দিয়ে। আল্লাহর নবী আরো বলেছেন, শুধু আমি নই, পৃথিবীর সকল নবী এবং রাসূলদেরকে ছাগলের রাখালগিরি যিনি করিয়েছেন তিনি কে? প্রশ্ন হতে পারে, নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ কেন ছাগলের রাখালগিরি করালেন? আমি নিজে যখন ছোট ছিলাম, আমি আমার নিজের কথা বলি, শখ করে আমিও কয়েকদিন রাখাল ভাইদের সাথে একটু বাড়ি থেকে দূরে গিয়েছিলাম। আমার যদ্দূর মনে পড়ে ৩-৪ দিন আমি বাড়ি থেকে অনেক দূর, 2-3টা নদী আছে ওই দিকে গিয়েছিলাম। ভাবছিলাম একটু রাখালদের সাথে যাই, প্রতিদিন সকালবেলা যায়, তারা কোথায় যায় কি করে, একটু মনের শখে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম রাখালগিরি এত সহজ না। দেখলাম গরু ছাগল যেগুলা নিয়ে যায় এদেরকে বেত দিয়া পিটাইলেও অনেক সময় লাইনে রাখা যায়। আপনি বলবেন এইদিকে যা, ডানে বললে যায় বামে, বামে নিয়ে গেলে চলে যায় ডানে, একটা ধরতে গেলে আরেকটা দৌড় মারে, আছে না নাই? আল্লাহ তাআলা তার নবী এবং রাসূলদেরকে দিয়ে রাখালগিরি এই জন্য করিয়েছেন। ছাগলের রাখালগিরি করা এত সহজ না। তারা একদিকে নিবেন, সে আরেক দিকে দৌড় মারবে, এদিকে বললে ওই দিকে যাবে। আল্লাহ তার নবী এবং রাসূলদেরকে দিয়ে দুনিয়ার শ্রেষ্ঠ কাজ করাবেন, নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালন করাবেন, তাওহীদের দাওয়াত, তাওহীদের প্রতিষ্ঠা করাবেন। এই মানুষকেও দাওয়াত দিলে কিছু মানুষ ঈমান আনবে, কিছু মানুষ বিরোধিতা করবে, কিছু মানুষকে সুজা বললে উল্টা বুঝবে। নবীরা যেন ধৈর্যশীল হন, এই জন্য নবুয়ত দেওয়ার আগেই নবীদেরকে ছাগলের রাখালগিরি করিয়েছেন কে? আমার নবী মাত্র কয়েক কিরাতের বিনিময়ে, নবীজি বলছেন, শোনো, আমি মাত্র কয়েক কিরাতের বিনিময়ে, সামান্য কিছু টাকার বিনিময়ে আমি অনেক ব্যক্তিদের ছাগলের রাখালগিরি করেছি। এখান থেকে আমার আপনার শিক্ষা হলো, কাজ সেটা যত ছোট হোক বড় হোক, কাজ করতে কোনো লজ্জা থাকা যাবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, পড়াশোনা করেন। এখন তো উবার এসেছে, পাঠাও এসেছে। ঢাকায় থাকেন, চিটংয়ে থাকেন, আপনি আপনার কলেজ শেষ হলে পরে একটু উবার চালান, পাঠাও চালান, টিউশনি করান, উদ্যোক্তা হন, অনলাইনে ব্যবসা করেন। এখন অনলাইন বিজনেস আছে না নাই? অনলাইন বিজনেস করেন, ই-কমার্স সাইটে বিভিন্ন ব্যবসায় যুক্ত হতে পারেন। ছোট ছোট কাজ করেন, শুরুতেই বড় ব্যবসায় হাত দিয়েন না, লস খাইলে একেবারে শেষ হয়ে যাবেন। ছোট ছোট কাজ করে অভিজ্ঞতা নিয়ে বড় ব্যবসা করলে কোনো লস হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য প্রথমে ছোট থেকে বড় হতে হয়। আল্লাহর নবী বলছেন, আমি তো মাত্র কয়েক কিরাতের বিনিময়ে মক্কায় অনেক ব্যক্তির ছাগল চড়িয়েছি। এভাবে তার কর্মজীবন আরম্ভ হলো। আল্লাহর নবীর সততা, সত্যবাদিতা, আমানতদারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ধীরে ধীরে করে এই চারিত্রিক গুণগুলো গোটা মক্কায় ছড়িয়ে পড়ল। মক্কার মধ্যে তখন অনেক মানুষ ছিলেন যারা নিজেরা ব্যবসা পরিচালনা না করে ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করে কিছু স্টাফ কর্মচারী রাখতেন, তাদেরকে দিয়ে ব্যবসা করাতেন। এই ধরনের একজন ধর্নাঢ্য নারী ছিলেন খাদিজা আত-তাহেরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি শুনলেন মক্কায় একজন যুবক আছেন যিনি অত্যন্ত
অত্যন্ত পরিচ্ছন্ন ইমেজের অধিকারী, যিনি অত্যন্ত আমানতদার, যিনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। আল্লাহর নবীর কথা শুনে তিনি তখন আল্লাহর নবীকে তার ব্যবসার জন্য পরিচালক হিসাবে নিয়োগ করলেন। সিরিয়ায় একটা কাফেলা দিয়ে পাঠালেন, সাথে তার দাসীকে দিলেন, তার দাসীকে সাথে দিলেন, অন্যান্য স্টাফদেরকে দিলেন। আল্লাহর নবীর নেতৃত্বে যখন সেই কাফেলা গেল, এই কাফেলা ওই ব্যবসায়িক বাণিজ্যে এত বেশি লাভ করেছিল, এত বেশি বেনিফিট করেছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোনো ব্যবসায়িক কাফেলা এত পরিমাণ লাভ আগে করতে পারে নাই। আল্লাহু আকবার। দাসী এসে বলল, আমি আর একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করেছি, তিনি যেদিকে হেঁটে গিয়েছেন আকাশের একটা মেঘের টুকরা তাকে ছায়া দিয়েছে। আল্লাহু আকবার। তার সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আমানতদারিতা সব গুণে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর বয়স থেকে আরো 15 বছরের বড় হওয়া সত্ত্বেও তিনি নিজেই আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহু আকবার। লম্বা ঘটনা, বিয়ে শাদী হয়ে গেল। আল্লাহর নবীর বয়স ধীরে ধীরে করে 34 বা 35 যখন চলে গেল, এর আগে হিলফুল ফুজুল তিনি যৌবনকালে গঠন করলেন। যুবক ভাইরা এখান থেকে আরেকটা শিক্ষা নেন। আল্লাহর নবী সামাজিক অত্যাচার অনাচার মোকাবেলার জন্য এবং গরিব দুঃখীদেরকে সহযোগিতার জন্য তিনি একটা সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, যেটার নাম হলো হিলফুল ফুজুলের জন্য যুবকদেরকে বলবো, আমরা যৌবন বয়সে একা একা মানুষের হয়তো উপকার করার সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু 10 মিলে যখন কাজ করব তখন আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমরা সবাই মিলে মানবিক এবং সামাজিক কাজে আমরা সবাই পার্টিসিপেট করব ইনশাআল্লাহ। 35 বছর যখন নবীজির বয়স, কাবাঘর সংস্কার করবে কুরাইশরা, কারণ এর আগে একটা ভয়াবহ বন্যায় কাবাঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার আগে আবার ভয়াবহ আগুন লেগে দেয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার কাবা ঘরের সংস্কার কাজে আল্লাহর নবী নিজেও যোগ দিলেন, নিজে তিনি পাথর বহন করেছিলেন। কাবা ঘর যখন সংস্কারের কাজ একেবারে শেষের দিকে চলে আসলো, একটা সমস্যা দেখা দিল। হাজারে আসওয়াদ পাথর কে নিয়ে ওখানে লাগাবে? কারণ অনেকগুলো গোত্র কেউ এই বরকতময় কাজে ছাড় দিতে চায় না। এক গোত্রের নেতা বলে আমরা লাগাবো, আরেক গোত্রের নেতা বলে না, এই হাজারে আসওয়াদ আমরা নিয়ে স্থাপন করব। তুমুল ঝগড়া আরম্ভ হলো। যখন তুমুল এই ঝগড়া আরম্ভ হলো, তাদের প্রবীণ একজন নেতা আবু উমাইয়া বললেন, ঝগড়া বন্ধ করো। এরপরে কাবা ঘরের প্রধান ফটক দিয়ে যিনি সবার আগে ঢুকবেন তিনি এই বিষয়ের ফয়সালা দিবেন। কিছুক্ষণ পরে দেখা গেল প্রধান ফটক দিয়ে পরবর্তীতে আসা ব্যক্তি আর কেমন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে দেখে সবাই খুশি, কারণ ছোট কাল থেকে তারা দেখেছে আল্লাহর নবী কখনো মিথ্যা বলেন না। আল্লাহু আকবার। কখনো মানুষকে কষ্ট দেন না, কখনো তিনি কোনো মানুষের ক্ষতি করেন না। তারা বলল, এক বাক্যে বলল, মুহাম্মদ যদি ফয়সালা দেন আমাদের কোনো আপত্তি। আল্লাহর নবী বললেন, শুনো তোমরা ঝগড়া করো না, একটা চাদর নিয়ে আসো, চাদর বা একটা কাপড়ের টুকরা নিয়ে আসো। একটা চাদর বা কাপড়ের টুকরা আনা হলো। আল্লাহর নবী এবার ওই চাদরের বা ওই কাপড়ের টুকরার মধ্যে এভাবে হাজারে আসওয়াদকে রাখলেন। তারপরে বললেন, সব গোত্রের এক একজন লিডার আসো, এসে এই চাদরের চতুর্পাশে সবাই ধরো। সবাই ধরলো। আল্লাহর নবী বললেন, ঝগড়া বন্ধ করে আবার সবাই মিলে এটাকে জায়গা মতো ফিট করো। সুবহানাল্লাহ। এত সুন্দর সমাধান দিয়ে দিলেন। গোটা মক্কার পরিস্থিতি এমন, কন্যা সন্তান জন্ম দিলে এই জালিমের দল জীবিত অবস্থায় পুঁতে ফেলে। নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। বাজারে যেভাবে মাছ সবজি কেনা বেচা হয় সেইভাবে করে তারা নারীদেরকে কেনা বেচা করত। বিবাহ শাদী ছাড়া নারীদেরকে তারা ভোগ করত। গোটা মক্কায় হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, রক্তপাত, অজ্ঞতা, অসভ্যতা, বর্বরতায় গোটা সমাজ ছেয়ে গিয়েছিল। এদেরকে এই পৌত্তলিকতা, হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা থেকে কিভাবে বের করে আনা যায়, আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল। তিনি তার বাড়ি থেকে মক্কার অদূরে হেরা গুহায় চলে গেলেন। একা একা সময় কাটাতে লাগলেন নিঃসঙ্গ অবস্থায়। ওই হেরা গুহায় তিনি একবার দুইবার নয়, পরপর 3 বছরের রমজান মাস ওই হেরা গুহার মধ্যে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল হলেন। আল্লাহর নবীর বয়স 40-এ পৌঁছে গেল। আল্লাহর নবীর কাছে জিবরিল আসার আগে তার নবুয়তের ভাব আস্তে আস্তে প্রকাশ পেল। সত্য স্বপ্নের মাধ্যমে তার নবুয়ত
এর ভাব প্রকাশ পেয়েছিল, তিনি তখন যা স্বপ্নে দেখতেন বাস্তবে তাই ঘটতো। সুবহানাল্লাহ পড়েন। এই রকম করে আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানে মগ্ন আছেন, ইবাদত বন্দেগীতে আছেন। 40 বছর নবীজির বয়স তখন। হেরা গুহায় আল্লাহর নবী ধ্যানে মগ্ন আছেন। রমাদানের শেষ দশকের লাইলাতুল কদর, কদরের রাতে হঠাৎ করে এক রাতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এবার চলে আসলেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনাদের নাকি ঘুমায় গেছেন? খারাপ লাগে? এবার সবার মনোযোগ যেন থাকে। আমি মুখতাসার করে বলছি, বিস্তারিত বললে এখানে 12-14 দিন টানা বললে মোটামুটি বলা যাবে। মুখতাসার করে বলছি, মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জিবরিল আমিন আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন, তারপরে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বললেন, ইকরা। আল্লাহর নবী বললেন, যখন জিবরিল আমাকে সজোরে চেপে ধরলেন, আমার নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তিনি আমাকে ছাড়লেন, আমি কিছুটা স্বস্তি পেলাম। বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি দ্বিতীয়বার আবার বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন তৃতীয়বার আল্লাহর নবীকে তার বুকের সঙ্গে চেপে ধরলেন। এরপরে আল্লাহর নবীকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তিনি এবার আল্লাহর নবীকে শোনায় দিলেন। সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল। পড়েন আমার সাথে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। যে কোরআনের মাহফিল শুনতে আপনারা এসেছেন, এই কোরআন নাজিলের সূচনা এবার আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী ভয় পেয়ে তিনি এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চাদর দিয়ে তাড়াতাড়ি ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি বড্ড ভয় পেয়েছি, আমি আমার নিজের জীবন নিয়ে আশঙ্কা করছি। তিনি পুরো ঘটনা শোনালেন। বললেন, সম্ভবত কোনো জিন আমাকে আসর করেছে। এবার স্ত্রী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কোনো জিন বা ভূত আপনাকে আসর করার প্রশ্নই ওঠে না, কারণ আপনার মতো মানুষ গোটা মক্কায় আর হতে পারে না। একজন হাজবেন্ড কেমন এটা বউয়ের চাইতে ভালো কেউ আর জানে? সেই স্ত্রী বলছেন, কেন আল্লাহ আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবেন? আপনার মতো ভালো মানুষ গোটা মক্কায় আর নাই। একদিন 2 দিন নয়, 15টা বছর হয়ে গেল আপনার সাথে আমি সংসার করি। আপনার ইনসাইড আউটসাইড, বাহির ভেতর সবই তো আমার জানা। আমি তো আপনাকে দেখেছি, আপনি কখনো মানুষকে ঠকান না, প্রতারিত করেন না, দুর্বলকে সাহায্য করেন, প্রতিবেশীকে সাহায্য করেন, অন্যের বোঝা নিজে বহন করেন। এই রকম একজন ব্যক্তি তো কখনো অপমানিত হতে পারে না, তাকে কখনো জিন বা ভূত আসর করতে পারে না। তিনি ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফেল পুরো ঘটনা শুনলেন। তিনি ইনজিলের বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন। পুরা কাহিনী শোনার পরে বললেন, আপনার কাছে কোনো জিন বা ভূত আসে নাই, এসেছেন আপনার কাছে ওহীর বাহক ফেরেশতা জিবরিল। আল্লাহু আকবার। তিনি ইতিপূর্বে মূসা এবং অন্যান্য পয়গম্বরদের কাছে এসেছেন। উনি যদি পুনরায় আপনার কাছে আবার আসেন, আপনি ভয় পাবেন না, তিনি যা বলেন আপনি তা শুনবেন। কিন্তু একটা আফসোস লাগতেছে, আপনার জাতির লোকেরা একদিন আপনাকে এলাকা থেকে বের করে দিবে। ততদিন যদি আমি বেঁচে থাকি, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব। আল্লাহর নবী বললেন, এটা বড় আশ্চর্য কথা, গোটা মক্কার মানুষ আমাকে পছন্দ করে ভালোবাসে, তারা কেন আমাকে মক্কা থেকে বের করে দিবে? তখন ওয়ারাকা বিন নওফেল বললেন, এর আগে এটা সকল নবীদের সুন্নত ছিল, স্বজাতীয় লোকদের কাছে যতদিন পর্যন্ত তারা কালেমার দাওয়াত দেন নাই ততদিন তারা ভালো ছিলেন। যখনই তারা দাওয়াত দিয়েছেন তখনই তারা গালিগালাজ, নির্যাতন, নিপীড়নের সম্মুখীন হয়েছেন। নবীদের তরিকা অনুসরণ করে এখনো নবীগণের ওয়ারিস আলেমরা যখন নবীগণের তরিকায় দাওয়াত দেন, তখনও নবীগণের ওয়ারিস আলেম উলামারাও ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী, জঙ্গিবাদী, গালিগালাজ এবং অন্যায়ভাবে জেল জুলুমের সম্মুখীন হয়ে থাকে। ওয়ারাকা বিন
দাঁড়ান দাঁড়ান, এখন আগে ভাগে স্লোগান দিয়ে ক্লান্ত হয়ে যায় না। এখন তো মাত্র শুরু হয়েছে, তাই না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মোনাজাত দিয়ে দিব? মাত্র তো ওহী নাজিল হলো, এখন কেমনে মোনাজাত দিতাম বলেন? হ্যাঁ, মাক্কি জীবনের সবচেয়ে সেন্সিটিভ টাইম এখন আরম্ভ হয়েছে। এতক্ষণ যে ওয়াজ শুনছে সব সুবহানাল্লাহর ওয়াজ, অর্থাৎ কুরআন নাজিল হওয়ার আগে সব সুবহানাল্লাহর ওয়াজ। বলবেন হুজুর সুবহানাল্লাহ মানে কি? নবীর জন্ম হয়েছে, সিরিয়ার প্রাসাদ আলোকিত হয়েছে, সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ ওয়াজ না? আর এখন সুবহানাল্লাহর ওয়াজ না, এখন শুরু হবে মারামারির ওয়াজ। যারা এতদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যারা এতদিন খুশি ছিল নবীর আগমনে, নবীকে পাইয়া, এখন তারাই আল্লাহর নবীর বিরোধী হয়ে যাবে। মনোযোগ আছে নাকি আপনাদের? ওয়ারাকা বিন নওফালের এই কথা শুনে আল্লাহর নবী অবাক হলেন। আল্লাহর নবী বাড়ি চলে গেলেন, আর অপেক্ষায় আছেন কখন আবার জিবরিলের সাথে সাক্ষাৎ হবে। আবার তিনি হেরা গুহায় গেলেন। বাড়ি থেকে অল্প কিছু খাবার নিয়ে তিনি হেরা গুহায় যান। অল্প খাবার নিয়ে সেখানে তিনি খাবার দাবার আর ইবাদত বন্দেগীতে তিনি মনোনিবেশ করলেন। অল্প খাবার দাবার নিয়ে গেলেন যাতে করে কোনো মতে সেখানে থাকা যায়। খাবার দাবার ফুরিয়ে গেলে আবার আসতেন, আবার খাবার নিয়ে হেরা গুহায় চলে যেতেন। আর অনেকদিন হয়ে গেল আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসেন না, ওহী নাজিল হয় না। এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহি, ওহির বিরতিকাল। আল্লাহর নবীর কাছে যখন ওহী নাজিল হয় না, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তোবা আল্লাহ আমার উপর রাগ করে ফেলেছেন, কেন ওহী নাজিল হয় না। তিনি হতাশাগ্রস্ত যখন হয়ে পড়লেন। একদিন আল্লাহর নবী হেরা গুহা থেকে নেমে আসতেছেন, এমন সময় কে জানি আল্লাহর নবীকে ডাক দিল। আল্লাহর নবী ডানে তাকালেন, কাউকে দেখলেন না। বামে তাকালেন, কাউকে দেখলেন না। সামনে তাকালেন, কাউকে দেখলেন না। পিছনে তাকালেন, কাউকে দেখলেন না। এবার মাথাটা উঁচু করে যখন আল্লাহর নবী তাকালেন, লক্ষ্য করে দেখলেন 600 ডানা বিশিষ্ট বিশাল আকৃতির দেহ, আসমান জমিনের মাঝখানে একটা আসনের মধ্যে সাইয়েদনা জিবরিল বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই জীবনে প্রথমবার জিবরিল আমিনকে তার আসল সুরতে দেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাইয়েদনা জিবরিল আমিনকে সশরীরে মাত্র 2 বার দেখেছেন, কিন্তু জিবরিল আমিন তো আল্লাহর নবীর কাছে অসংখ্য বার এসেছেন, কিন্তু জিবরিল আমিনের আসল সুরতে আল্লাহর নবী তাকে দেখেছেন মোট কয়বার? প্রথমবার ভালো করে দেখতে পারেন না, এই বিরাট আকৃতি দেখা মাত্রই বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে তুলে দিয়েছিলেন। এরপরে হুশ আসার পরে আবার তিনি বাড়িতে চলে গিয়েছেন। বলবেন হুজুর আরেকবার কোন সময়ে দেখেছেন? মেরাজের রাতে আল্লাহর নবী জিবরিল আমিনকে সিদরাতুল মুনতাহায় দ্বিতীয়বার আবার তার নিজের সুরতে দেখেছেন। আল্লাহ সূরা নজমের মধ্যে সেটা বলে দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আর অবশ্যই সে আরেকবার তাকে দেখেছিল। কোথায় দেখেছিলেন? ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহার নিকটে, যা জান্নাতুল মাওয়ার নিকটে, সেই সিদরাতুল মুনতাহায় জিবরিল আমিনকে আল্লাহর নবী দ্বিতীয়বার দেখেছেন। এই মোট আল্লাহর নবী জীবনে জিবরিল আমিনকে জিবরিলের আসল সুরতে দেখেছেন কয়বার? আস্তে বলবেন না, জোরে বলেন কয়বার? আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ ফেরার পরে আবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আবার তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমি জিবরিলকে আবার দেখেছি, ভয় পেয়েছি, কম্বল দিয়ে ঢেকে দাও। যখন তিনি চাদর আবৃত হয়ে শুয়ে আছেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু কুম ফাআনযির ওয়া ربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمنن تستكثر ولربك فاصبر। আল্লাহর নবীর কাছে সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো নাজিল হলো। এবার আল্লাহর নবীর দাওয়াতি মিশন আরম্ভ হলো, দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। তবে আল্লাহর নবী প্রথমে
গোপনে গোপনে দাওয়াত আরম্ভ করলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন না, গোপন দাওয়াত আরম্ভ করলেন। আর দাওয়াত আরম্ভ করলেন আগে নিজের ঘর থেকে। সবার আগে তার নিজের বিবিকে দাওয়াত দিলেন। তার নিজের বিবি বললেন, আপনার যে চরিত্র 15 বছর ধরে দেখতেছি, আগে থেকেই মনে হয়েছে এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, এটা পয়গাম্বরী চরিত্র। এই জন্য সবার আগে আমি কালেমা পড়ে আপনার উপর ঈমান আনলাম। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তারপরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, এই 4 জন প্রাথমিক পর্যায়ে ইসলাম কবুল করলেন। 3 বছর আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন, ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিলেন, ব্যক্তিগত দাওয়াত, ব্যক্তি একেবারে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে গিয়ে গোপনে 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 বাছাই করা কিছু লোকদেরকে দাওয়াত দিলেন। আল্লাহর নবী যখন দাওয়াত আরম্ভ করলেন, তখন ইসলাম গ্রহণের সবচাইতে এগিয়ে এসেছে যুবকেরা, সবচাইতে বেশি বিরোধিতা করেছে বুড়ারা। চাচারা রাগ করেন না, আবার এটা যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছে। আজকের মাহফিলে যুব সমাজের অবদান আছে না নাই? ও যুবক ভাইয়েরা, ইসলামের অগ্রযাত্রায় সূচনা লগ্ন আপনাদের অবদান ছিল। ইসলাম গ্রহণে যুবকরা এগিয়েছিল। আবার ইসলামের জন্য আত্মত্যাগ, কুরবানি, শাহাদাতেও যুবকরা এগিয়েছিল। সুতরাং সেই যুবকদেরকে আজকের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় সবার আগে এগিয়ে আসতে হবে। স্লোগান আপনি পড়ে দিয়েন না, হ্যাঁ, একটু সময় নেন, আমি আপনাদের জায়গা মতো তুলে দেই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বলেন তো, আল্লাহর নবী এবার দাওয়াত আরম্ভ করেছেন, প্রকাশ্য না গোপন? আপনারা তো সবাই বললেন না প্রকাশ্য না গোপন? না, প্রকাশ্য নয়। আমার পিছন থেকে একজন বলতেছেন প্রকাশ্য না, গোপন। কি দাওয়াত? গোপনে দাওয়াত দিচ্ছেন। কয় বছর? 3 বছর আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। একেবারে বেশিরভাগ গরিব মানুষ আর বেশিরভাগ যুবকেরা ইসলাম গ্রহণ করলো। 3 বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তার নবীর কাছে এবার ওহী নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারীউম মিম্মা তা'মালুন। আল্লাহ তার নবীকে বললেন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ তার নবীকে বললেন, আপনাকে যে ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন, অর্থাৎ প্রকাশ্যে দাওয়াত দেন। কাফিরদেরকে পরোয়া করবেন না, মুশরিকদেরকে পরোয়া করবেন না। এবার কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর কাছে প্রকাশ্য দাওয়াত দেওয়ার আদেশ আসার পরে এবার আল্লাহর নবী সাফা পাহাড়ে চলে গেলেন। বুখারী শরীফের হাদিস। হাদি সাহেবরা, আপনারা যখন হজ করতে যান, উমরা করতে যান, তাওয়াফ করার পরে যে পাহাড়, 2টা পাহাড়ের মধ্যে আপনারা সাই করেন, দৌড়াদৌড়ি করেন, চক্কর দেন, দৌড়াদৌড়ি করেন, যে 2টা পাহাড়ের মধ্যে, ওই 2টা পাহাড়ের নাম কি? সফা আর মারওয়া। হজ কইরা, ওমরা কইরা সেলফি তুলে চলে আসবেন না। সাফা পাহাড়ের ইতিহাস ওখানে গিয়ে মনে করার চেষ্টা করবেন। আমি আমার জীবনে প্রথম যখন সাফা পাহাড়ে যখন গিয়েছিলাম, সাই করার আগে সাফা পাহাড়ে লম্বা সময় দাঁড়িয়েছিলাম আর এই হাদিসটা মনে করছিলাম। মনের অজান্তেই যখন চক্ষু দিয়ে পানি বের হয়েছে, আহারে আমি হয়তো সাফা পাহাড়ের এমন জায়গায় দাঁড়িয়েছি যেখানে আমার নবীর কদম পড়েছিল, হয়তো বা এখানেই আমার নবীর রক্ত পড়েছিল। গায়ের লোম সেদিন দাঁড়িয়ে গিয়েছিল। এই হাদিসটা সেদিন মনে পড়েছিল। এটা তো সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহর নবী তার জীবনে প্রথমবারের মতো এই পাহাড়ে উঠে মক্কার কাফিরদেরকে ডেকে প্রকাশ্যে কালেমার ঘোষণা দিয়েছিলেন। আল্লাহু আকবার। সাই আরম্ভ করার আগে কয়েক মিনিট সেখানে দাঁড়িয়েছিলাম আর এই হাদিসের কথা মনে করে অবস্থাটা এমন হয়েছিল, গায়ের প্রতিটা লোম দাঁড়িয়েছিল।
আর হৃদয়ের মধ্যে সেই স্মৃতি নাড়া দিয়েছিল, আমার নবী তো এই পাহাড়েই দাঁড়িয়ে সব কাফিরদেরকে দাওয়াত দিয়েছিলেন, আর কাফিররা আমার নবীকে এই পাহাড়ে রক্ত ঝরিয়েছিল। এটা তো সেই সাফা। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠলেন, সাফা পাহাড়ে আরোহণ করার পরে ইয়া সাবাহাহ বলে সম্বোধন করলেন। সেই যুগে ইয়া সাবাহাহ বলা হলে সবাই বুঝতো সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ খবর আছে। আল্লাহর নবী ইয়া সাবাহাহ বলার পরে মক্কার সকল গোত্রের লোকেরা সাফা পাহাড়ের চারদিকে গিয়ে সমবেত হয়ে গেল। আল্লাহর নবী সমবেত সবাইকে বলে উঠলেন, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তুগিরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? কাফিররা তখন বলল, নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। কেন বিশ্বাস করব না? তোমার চাইতে সত্যবাদী কোনো মানুষ এই মক্কায় থাকতে পারে? তুমি যদি বলো এক বাক্যে আমরা মেনে নিব, বিশ্বাস করব। আল্লাহর নবী তখন বললেন, তোমরা যদি আমাকে এতটাই বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আমি তোমাদের সাথে এমন একটা খবর শেয়ার করছি, তোমাদের আর আমার সাথে সম্পর্কের উপমা হলো এমন, এক ব্যক্তি দেখলো যে তার গোত্রকে কেউ আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে, আর সে যেমন গিয়ে তার গোত্রকে এই খবর বলে দিয়ে সতর্ক করেছে, আমিও ঠিক সেইভাবে সতর্ককারী হিসাবে তোমাদের কাছে আগমন করেছি। আমি তোমাদেরকে বলছি, শোনো, কিয়ামত আছে, কিয়ামত আসার আগে, মরার আগে তোমরা আল্লাহর দ্বীনের পথে, তাওহীদের পথে ফিরে আসো, কারণ আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। যদি তোমরা সফল কাম হতে চাও, কালেমার ঘোষণা দাও, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুনতেছেন তো আপনারা? আজকে খুব ভালো বিষয় দিয়েছেন, কমিটিকে ধন্যবাদ। এই ওয়াজগুলো সব জায়গায় হয় না। এবার যে কাফেররা একটু আগে বললো তুমি যা বলবে তা বিশ্বাস করব, মানব, এখন তারা কই কি, মা জামাতানা ইল্লা লিহাদা। এইগুলা বলার জন্য আমাদেরকে বুঝে এখানে ডেকে নিয়ে আসছো না? তোমার কোনো কাম নাই? আবু লাহাব সেখানে উপস্থিত ছিল, এত রাগ উঠলো তার, সে তখন বলে উঠলো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। তার সামনে একটা পাথর ছিল, এই পাথরটা হাতে নিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমার নবীর মাথার দিকে ছুঁড়ে মারল। সেই পাথরটা আমার নবীর মাথায় পড়ে আমার নবীর মাথা ফেটে রক্ত বের হয়ে আল্লাহর নবীর রক্তে সাফা পাহাড় ভিজে গিয়েছে। আমার নবী সেখানেই পড়ে গেলেন। এই আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবী রক্ত ঝরালো, আল্লাহর নবীকে গালি দিল, আল্লাহ বরদাস্ত করলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, যেই হাত দিয়ে পাথর মেরেছে আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া তাব হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, এবং ধ্বংস হোক সে নিজেও। আল্লাহর নবীকে গালি দেওয়ায়, আঘাত করায় আল্লাহ কি সহ্য করেছেন? আরে যেখানে আল্লাহর নবীকে আঘাত করলে আল্লাহ সহ্য করেন না, সেখানে আল্লাহর নবীকে আঘাত করা হলে আল্লাহর নবীর উম্মত বরদাস্ত করতে পারবে না। এই বাংলাদেশে আমরা একবার দুইবার নয়, বারবার দেখেছি আল্লাহর নবীর শান মানে আঘাত করে অনেকেই অনেক কথা এবং কাজ করেছে। আমরা সতর্ক করছি, আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে গালি দিলেও হজম করার শক্তি আমাদের আছে, কিন্তু খবরদার আমার ঈমান, আমার জান, আমার প্রাণ, আমার নবীকে নিয়ে একটা কথা বলা হলে সেই জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো।
প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি, ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। ওগো মোর প্যারা নবী, পারেন না? না পারলেও বলেন, ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি, ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। আমার নবী আমার ঈমান, আমার নবী আমার জীবন, ঠিক কি না? আমরা হয়তো অন্য কারো জন্য মরতে নাও পারি, কিন্তু রসুলের জন্য আমরা মরতে জানি। আল্লাহর নবী সাফা পাহাড়ে দাওয়াত দিলেন, গোপনে না প্রকাশ্যে? মহিলা মানুষের মতো কথা বলেন কেন? আমার বাড়ি সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এই সিলেটে গিয়েছিলেন 360 আউলিয়া নিয়ে। তো তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের জীবনী পড়বেন, কি পরিমাণ সাহসী ছিলেন, গৌর গোবিন্দকে গিয়ে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। তো সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এলাকার মানুষ তো ওই রুহানিয়ত কিছুটা আমাদের মধ্যে আছে। দুর্বল ইমানদার, এজন্য আমি দেখতে পারি না, পছন্দ করি না। কথা বলবেন বীর পুরুষের মতো কথা বলবেন। আল্লাহর নবী এই জীবনে প্রথমবার প্রকাশ্যে কালিমার দাওয়াত দিয়েছেন। কালিমার দাওয়াত দেওয়ার পরে সবাই ফুলের মালা দিয়ে তারপর নবীকে রিসিভ করেছে, না প্রথমেই আঘাত করেছে? জোরে বলেন, প্রথমেই ফুল না আঘাত? তাহলে বোঝা গেল দ্বীনের এই পথ, এটা ফুল বিছানো নয়, এটা আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করা, রক্ত পিচ্ছিল পথ। কিন্তু আমরা ভয় পাবো না। যেভাবে আল্লাহর নবীকে আঘাত করার পরেও আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, শত আঘাত আসলেও দ্বীন কায়েমের এই পথে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সম্মানিত ভাইয়েরা, এর আগের 3 বছর ছিল, আল্লাহ আমার ভাইকে কবুল করেন, বলেন আমিন। এর আগে 3 বছর ছিল গোপন দাওয়াত। প্রথম 3 বছর ছিল কি দাওয়াত? 3 বছর পর এবার শুরু হয়েছে কি? জোরে বলেন না। এতদিন ভালো ছিলেন, এখন আর ভালো। আল্লাহর নবী যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কাফিরের দল এবার আল্লাহর নবীর দাওয়াতের বিরোধিতার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করল। শুনতেছেন তো আপনারা? প্রথমেই তারা আল্লাহর নবীর দাওয়াতকে ঠেকানোর জন্য প্রাথমিক অবস্থায় শারীরিক নির্যাতন না করে সবার আগে তারা আল্লাহর নবীকে বিভিন্ন ধরনের গালিগালাজ আরম্ভ করলো। গালিগালাজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা বোঝাতে চাইল এই লোকটা এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবীর দাওয়াত ঠেকাবার জন্য প্রথমেই কাফেররা বলল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। সূরা হিজরের 6 নম্বর আয়াত আল্লাহ কাফিরদের কথা তুলে দিয়েছেন। আল্লাহ বলছেন, কাফিররা বলেছিল ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি পাগল, নাউজুবিল্লাহ। তারা বোঝাতে চাইল এই লোকটা ভালো ছিল, এখন পাগল, তার কাছে কেউ আর যায়ও। আল্লাহর নবীকে এতটুকু বলে তারা ক্ষান্ত হয়নি। তারা আরো বলল, ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব, এই লোকটা জাদুকর, এই লোকটা হলো মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। দেখেন, এতদিন তারা বলল আল আমিন, এতদিন তারা বলল আমাদের আরবের সবচাইতে ভালো মানুষ, এখন তারা বলে আরবের সব থেকে পাগল, আরবের সব থেকে বড় মিথ্যাবাদী, আরবের সব থেকে বড় জাদুকর, নাউজুবিল্লাহ। তারা আরো বলল আরবের সব থেকে বড় কবি, এই গণক, মিথ্যাবাদী, জাদুকর, তার কাছে তোমরা কেউ যাইও না। তাহলে বোঝা গেল যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগে কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাকে গালিগালাজ করেছে নাকি প্রশংসা করেছে? এখন চুপ থাকবেন না, কারণ এখন যত কথা বলবো সব আপনার দেশের সাথে, সমাজের সাথে মিলবে। তাহলে যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগে কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাকে
গালি দিয়েছে না প্রশংসা করেছে? তা আপনি কেমনে আশা করেন কোরআনের কথা বললে আপনার প্রশংসা করবে? এখনো দেখবেন কোরআন বিরোধীরা ১৫০০ বৎসর পরেও কোরআনওয়ালারা যখন কোরআন প্রচার করে তখন তারা গালিগালাজ করে। গালির জায়গায় আছে, খাসলত কোরআন বিরোধীরা ধরে রেখেছে, শুধু ভার্সনটা মডেলটা আপডেট করেছে। সেই যুগের গালি ছিল পাগল, জাদুকর, কবি, মিথ্যাবাদী, গণক। আর ১৫০০ বৎসর পরের আপডেট গালি হলো ১৫০০ বৎসর পরের আপডেট গালি হলো মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী, চেতনায় রাজাকার আর ধর্ম ব্যবসায়ী। আইফোন প্রতি বছরই বের হয়, আইফোনের নাম আইফোনই থাকে, শুধু ভার্সন কি হয় 11, 12, 13, 14, 15, এখন কত চলে 16 না? এখন নাম ঠিক আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। যুগে যুগে কাফিররা তাদের হাসলত ধরে রেখেছে, গালির জায়গা আছে, শুধু ভার্সনটা চেঞ্জ করেছে। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও। ধর্ম ব্যবসায়ী কারা আমরা চিনি, সকালে থাকে টুপি ছাড়া, আবার বিকালে থাকে টুপিওয়ালা হয়ে, এইভাবে সকালে টুপি ছাড়া আবার বিকালে টুপিওয়ালা যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। যারা ধর্ম ব্যবসায়ী বলছে দেখেন না, এই গত সপ্তাহের কাহিনী দেখছেন না, সকালে টুপি ছাড়া বিকালে, বুঝেন না আপনারা কথা? আকলমানদেরকে ইশারা দিলে বোঝা যায়। ওই যিনি সকালে টুপি ছাড়া বিকালে টুপিওয়ালা, উনি আবার 3 দিন আগে বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। লাগাম সংযত করে কথা বলুন। আপনি কোরআনের রাজনীতি করেন না, কইরেন না, কিন্তু কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এমন কথা বলার কোনো অধিকার আপনার নাই। প্রকৃত ধর্ম ব্যবসায়ীদেরকে মানুষ চিনে, আর আমরা আরো ভালো চিনি, আমরা সিলেটিরা। বলবেন হুজুর আপনি সিলেটকে পৃথক করে বললেন কেন? কারণ এরা দেখবেন নির্বাচন আসলে ওই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে, তারপরে কেউ যায় মাথায় হিজাব আর পট্টি দিয়ে, কেউ যায় সাদা পায়জামা পাঞ্জাবি আর সাদা টুপি দিয়ে, তারপরে এই রকম বেশভূষা ধারণ করে নির্বাচনের টাইমে খুব টুপিওয়ালা, হিজাবওয়ালা, খুব পাঞ্জাবিওয়ালা আলেমদের ধারে ধারে গিয়ে বলবে ইসলামের বিরুদ্ধে যাব না। ক্ষমতায় যাওয়ার পরে হিজাব পট্টি, তারপরে মাথার টুপি পাঞ্জাবি খুলে আবার ইসলামের বিরুদ্ধে কাজ করে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। সম্মানিত ভাইয়েরা, ভাই আপনি বসেন। সম্মানিত ভাইয়েরা, আপনারা বলেন যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, এই হুজুরদের লিবাস পরিবর্তনে দেখেছেন? কথাবার্তার কোনো চেঞ্জ আছে? না, আমাদের কথাবার্তায় কোনো চেঞ্জ, আচার আচরণে, চলনে বলনে, লিবাসে কোনো পরিবর্তন। আমরা আপনাদেরকে চিনি, ওই যে বললাম সকালে টুপি ছাড়া বিকালে টুপিওয়ালা। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর নবীর দাওয়াত ঠেকাবার জন্য প্রশংসা করেছে না গালি দিয়েছে? এই যুগে গালি আর নাই। গালি শুনলে আপনারা খুশি না বেজার? বেজার হবেন কেন? গালি পাইলে, গালি শুনলে বুঝছি আমার দাওয়াত কবুল হয়েছে। আমার দাওয়াত কি হয়েছে? যেমন আমাদেরকে যে সবাই পছন্দ করে বিষয়টা এমন নয়। মাঝে মাঝে অনেকে আমাদেরকেও গালি দেয়, ফেসবুকে গালি দেয়, ইউটিউবে গালি দেয়, আমাদের অগোচরে অনুপস্থিতিতে গালি দেয়। কেউ গালি দিলে আমরা খুশি হই না, আমরা তখন বুঝি যাই হোক আমাদের দাওয়াত বা আমাদের কথাবার্তা শোনার পরে কারো যদি খারাপ লাগে, বুঝতেছি তাইলে এই যুগেরও কোরআন বিরোধী যারা আছে, কোরআন ভালো লাগে না, এরা গালিগালাজ করে, আর আমাদের মনে তখন শান্তি লাগে। কি লাগে? শান্তি লাগে। কারণ মন্দের জবাব ভালো দিয়ে দিতে হয়। কেউ গালি দিলে আমি কি তাকে গালি দিব? এই কাফেররা নবীকে গালি দেয়, আর আল্লাহ নবীকে বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আপনি সবর করুন, উত্তম ভাবে অ্যাভয়েড করুন। গালির জবাব গালি নয়। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিলদের সাথে তর্ক করবেন না। আপনাকে কেউ গালি দেয়, আপনার সাথে যদি কারো ফরিদগঞ্জ বাজারে দেখা হয় যে আপনারে গালি দেয়, বকা দেয়, দেখতে পারে না, বলবেন আসসালামু আলাইকুম ভাই, আসেন আপনারে নিয়ে চা খাই। গালির জবাব গালি না, সুন্দর ব্যবহার। এটা জুতার বাড়ির চাইতে আরো মারাত্মক হয়ে যাবে। এজন্য আমরা গালির জবাব গালি নয়, ভালো আচরণ দিয়ে দিব ইনশাআল্লাহ। ও নিজেই শরমে পড়ে যাবে, হায় হায় কারে গালি দেয়, তো ফেরেশতার চাইতে আরো উত্তম।
এজন্য বলেছি গালির জবাব গালি না, মাঝে মাঝে সুন্দর আচরণ দিয়েও ওইটা জুতার বালির চাইতে আরো ভালো আঘাত করা যায়। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন। কি বলে ভাই সাউন্ড নাই, সাউন্ডের কারণে কান ফেটে যায়, আপনি বলেন সাউন্ড নাই, আসলে শোনা যায় না। ও আচ্ছা বুঝছি, এখানে আসলে হরন ওনার পেছনে আর এইটাও এদিকে ঘোরানো, কিন্তু এই দুইটা বক্স আপনার সাউন্ড খুব ভালো, আপনি ওই যে দুইটা বক্স আছে না অল্প একটু এদিকে ঘুরে দেন। অপারেটর ভালো আছে, মাইক খুব ভালো, আল্লাহ এদের ব্যবসায় বরকত দেন, বলেন আমিন। তাহলে তারা কি করলো? গালিগালাজ করলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গালিগালাজ করেই শেষ হলো না, আল্লাহর নবীকে যত গালি দেয়, যত বেশি বকা দেয়, আল্লাহর নবীর দাওয়াত তত বেশি ফলপ্রসূ হয়। সুবহানাল্লাহ। এখনো দেখবেন এক গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে, কিছু জনপ্রিয় আলেম আছেন যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের আগমন হয়, যখন তারা সত্য কথা বলেন কিছু মানুষের গায়ে আগুন ধরে গালিগালাজ করে, কিন্তু গালিগালাজ করে লাভ হয় না, যত গালি দেয় তাদের মাহফিলে তত বেশি মানুষের ভিড় বাড়ে। দেখেন নাই কুরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, এমনকি ধর্ষণকারীর মতো আজে বাজে ট্যাগ দিয়ে ভেবেছিল সাঈদী সাহেবকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে ঠেলে দিবে, কিন্তু যত বেশি অপবাদ দিয়েছে আল্লামা সাঈদীর প্রতি মানুষের ভালোবাসা তত বেশি বেড়েছে। সম্মানিত ভাইয়েরা, এই দেশে আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা যারা করেছে, 5 তারিখে তারা নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে মামু বাড়িতে পালিয়ে গিয়েছে। আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা করবে যারা, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ধ্বংসের কিনারে পড়ে যাবে তারা। কারা কারা জানি আবার বাংলাদেশে থেকে লাফ মারে, তুমি বেহায়া, তোমার এই জন্য বেহায়া বললাম, তুমি পাতি নেতা এখনো দেশে আসো, এই যে চামচামি করো, তোমার তো ঢাকা এয়ারপোর্টে যাওয়ার মতো ভাড়ার পয়সাও নেই, তোমার নেতা নেত্রী তোমারে ফালাইয়া থুইয়া চলে গেল সেফ এক্সিট নিয়ে, এখন তুমি তাদের পক্ষে গুণগান গাইয়া যদি নিজের পায়ে নিজের কুড়াল মাইরা নিজে বিপদে পড়ো, তোমার মতো ব্যাককল দুনিয়াতে আর নাই। ব্যাককল এই জন্য বললাম, তোমাকে বেহায়া এই জন্য বললাম, তুমি যাদের জন্য সংগ্রাম করো, যাদের জন্য তুমি রাস্তায় নামো, তারা তো নিজেরা স্বার্থপর, তারা তুমি মরে গেলেও তার কিছু যায় আসে না, তোমার লাশের উপর দিয়েও তারা ভালো থাকতে চায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এত ভালো হয়ে গেলে পালাইলো কেন বলেন আপনারা? এই দেশে গত 15 বছর অসংখ্য আলেমরা জেলে গিয়েছেন কি জান নাই? তাদের জন্য দেশ ছেড়ে যাওয়ার সুযোগ ছিল না? জোরে বলেন, সুযোগ ছিল কি ছিল না? যায় নাই। এমন কি আপনারা জানেন যে ছেলেগুলো আন্দোলন করেছে এদেরকেও ডেকে নিয়ে, এটা আমার কথা না, ওরাই তো বলে, এখন বলে না যে আমাদেরকে বিদেশে সেটেল করার কথা বলা হয়েছে, কিন্তু ওরা বিদেশ যায় নাই, গিয়েছে। ওরা জানে মৃত্যু হতে পারে, তাও তারা এই দেশের মানুষের মুক্তির জন্য তারা প্রাণ বাজি রেখে কাজ করেছে। কই কেউ তো পালিয়ে যায় নাই, বিদেশ যায় নাই। 15 বছর এই দেশে মানুষ জুলুম নির্যাতন সহ্য করে থাকতে পারলো, আপনি 5 তারিখের পরে 5 মিনিটও থাকতে পারলেন না, তার মানে বোঝা গিয়েছে আপনারা এই দেশের স্বার্থে কাজ করেননি, ভারতের স্বার্থে কাজ করেছেন। এজন্য ভারতীয় কোন 5 গোলামদেরকে আর এই বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটাও বলতে পারেন নাই, ভাই তো সুন্দর স্লোগান দিয়েছে, ভারতীয় আগ্রাসনের পর কি বলবেন? এই তো ঠিক আছে, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দেন আপনাকে আমি সুযোগ দিলাম, দেন, মনের কথা বলছেন আপনি। আমি নিজেই কেন এই ভাইকে সুযোগ দিলাম জানেন? দাঁড়ান, আমি নিজেই কেন এই ভাইকে স্লোগানের সুযোগ দিলাম জানেন? কারণ ভারত হচ্ছে আমাদের এমন এক বন্ধু নামের শত্রু, এরা কোনোদিনও আমাদের বন্ধু ছিল না, এরা নিতে জানে, দিতে দেখেন না, জায়গায় জায়গায় বাদ দিয়ে রেখেছে। হ্যাঁ, শীতকালে আমাদেরকে পানি দেয় না, আর বর্ষাকালে তখন পানি দিয়ে আমাদেরকে ডুবায় মারে। ভারত কি জাতের বন্ধু আমরা জানি।
এই তো আপনাদের এই এলাকায় বন্যা হয়েছে না গত বছর? এটা ভারতীয় পানি। কি পানি? এখানে উঠছিল পানি। এরা নাকি বন্ধু। তারপরে সীমান্তে ফেলানির লাশ। ভারত কি জাতের বন্ধু আমরা জানি। ওরা স্বার্থপর, ওরা তাদের স্বার্থ চিরে বন্ধু হয়ে বন্ধুর মতো থাকলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বন্ধুর জায়গায় প্রভু হয়ে এই দেশের উপরে দাদাগিরি করতে হলে, দাদাগিরি করার চেষ্টা করলে এই দেশের জনগণ, এই দেশের মানুষ তা রুখে দিবে। তাদের কিছু টিভি চ্যানেল আছে, তারপরে ওখান থেকে কি কথা বলে, আক্রমণাত্মক কথা, এটা দখল করব, ওইটা দখল করব। তোদের বাপ দাদার এইটা দেশ না, দখল করবি? আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, এই দেশের 20 কোটি জনগণ সেই কালো হাত ভেঙে টুকরা টুকরা করে দিবে। এদেশে ভারতীয় আগ্রাসন আর কোনোদিন চলতে দেওয়া হবে না। এজন্য আমি এই ভাইকে সুযোগ দিয়েছি, এদেশে একজন দেশপ্রেমিক মানুষ বেঁচে থাকতে ভারতীয় কোনো এজেন্ডা আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনারা কে কি ভাবেন জানি না, কিন্তু আমি এই জেন জি যুবকদের মনের কথা জানি। একজন যুবকও বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চায় না। কি যুবক ভাইয়েরা, আপনারা কি বাংলাদেশে ভারতীয় আধিপত্য দেখতে চান? দেখছেন, চায় না বলেই তো আবু সাঈদ আর মুগ্ধের মতো যুবকেরা নেমে এসেছিল, তারা জীবন দিয়ে প্রেরণা জুগিয়েছিল বলে এই লক্ষ লক্ষ যুবকদের ত্যাগের বিনিময়ে ভারত মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কোথায় ছিলাম মনে আছে? বলে গেছেন আপনারা? কোথায় ছিলাম বলেন তো? আল্লাহর নবীকে গালিগালাজ করেছে, কিন্তু আল্লাহর নবীর দাওয়াত থামাতে পারে নাই। গালিগালাজ, তারপরে নাচ গান বাজনা ছড়িয়ে দেওয়া, লম্বা ঘটনা, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহর নবীকে নানা প্রশ্ন মানে তারা জর্জরিত করত। তুমি যদি নবী হও তাহলে তুমি এতিম কেন, গরিব কেন? আল্লাহকে নবী বানানোর জন্য কোনো ধনী মানুষ খুঁজে পান নাই। মক্কায় আর তায়েফে অনেক ধনী মানুষই তো আছেন। এই ধরনের কথা তারা বলতো, আখিরাত নিয়ে সন্দেহ করত। কাফেররা, ইহুদিরা বিভিন্ন ধরনের প্রশ্ন করত। আল্লাহর নবীকে তারা থামানোর শত চেষ্টা করেও যখন আল্লাহর নবীর দাওয়াতকে থামাতে পারে নাই, এবার এই কাফির বেঈমানের দল আল্লাহর নবীকে শারীরিকভাবে নির্যাতন আরম্ভ করলো। আমার নবীকে তারা নির্যাতন শুরু করলে এমন ভাবে, আমার নবী রাস্তায় যখন বের হতেন ঘরের সামনে তারা কাঁটা বিছিয়ে রাখতো। আমার নবী যখন নামাজে সাজদায় যেতেন, এদিকে তাকান, ওইদিকে কি দেখেন, কি ওয়াজ চলে বুঝতেছেন এখন? আপনি সাজদা দেন, মাথার উপরে মসজিদে কি ঘুরে, কথা বলেন না কেন? আর আমার নবী সাজদা দিয়েছেন, এই কাফিরের গোষ্ঠী উটের নারী ভুড়ি এনে আল্লাহর নবীর মাথার উপরে ফেলে দিয়েছে। আল্লাহর নবীকে এমন ভাবে কষ্ট দিয়েছে এই কাফিরের দল, আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাজদায় গেলেন, কাফিরের দল উটের নারী ভুড়ি এনে আল্লাহর নবীর মাথা মুবারকের উপরে ফেলে দিল। আল্লাহর নবীর দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবীর দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে সেটা সরালেন। সরানোর পরে বললেন, তোমরা কি আমার পিতাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মেরে ফেলতে চাও নাকি? আল্লাহর নবী একদিন কাবার চত্বরে নামাজ আদায় করছেন। বুখারীতে হাদিসটি এসেছে। উকবা বিন আবি মুআইত নামে এক নিকৃষ্ট কাফের আল্লাহর নবীকে তার গামছা দিয়া পেঁচায়া কাবা শরীফের চতুর্দিকে টানা হেচড়া আরম্ভ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে এগিয়ে আসলেন। তারপরে ওই কাফেরের কাছ থেকে আল্লাহর নবীকে তিনি প্রোটেক্ট করলেন। এরপরে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি অপরাধে উনাকে মেরেই ফেলবা নাকি, যিনি ঘোষণা করেছেন আল্লাহ আমার, আমাদের রব, যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহর নবীর উপরে নির্যাতন আরম্ভ হলো।
শুধু নবীজি নয়, ঈমান গ্রহণকারী সাহাবীদের উপরেও নির্যাতন আরম্ভ হলো। বিলালের উপরে নির্যাতন হলো, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর উপরে নির্যাতন হলো, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পুরো পরিবার, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তাদের ছেলে আম্মার রাদিয়াল্লাহু আন, পুরো পরিবারের উপরে নির্যাতন চলছে। আবু জাহাল এদের সবাইকে ধরে মাটিতে গর্ত খনন করে তাদেরকে গর্তের ভেতরে ঢুকায় দিয়ে চাবক পিটা করলো। এরপরে এত নির্যাতন নিপীড়ন আরম্ভ করেছে, না খাওয়ায় নির্যাতন করছে। আল্লাহর নবী এই চিত্র দেখলেন, দেখার পরে বললেন, হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লজ্জাস্থানে আঘাত করে শহীদ করা হলো। তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ। ইসলামের প্রথম শহীদ একজন পুরুষ না মহিলা? আসতে বলবেন না, জোরে বলেন, পুরুষ না মহিলা? ইসলাম প্রচারে প্রতিষ্ঠায় নারীদের অবদান অনেক বেশি। সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী একজন মহিলা, ইসলামের জন্য জীবন দানকারী প্রথম শহীদ একজন মহিলা। মহিলাদের অবদান অনেক বেশি। এইভাবে করে সাহাবীদের উপরেও নির্যাতন আরম্ভ হলো। আল্লাহর নবী নবুয়তের দাওয়াত দিচ্ছেন। নবুয়তের দাওয়াতের ৫ম বছরে, অর্থাৎ আল্লাহর নবীর বয়স তখন ৪৫ বছর। চিন্তা করলেন, আমার এই অসহায় নির্যাতিত উম্মতদেরকে বাঁচানো দরকার। আল্লাহর নবী শুনতে পেলেন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী, তিনি খ্রিস্টান হলেও অত্যন্ত ভালো মানুষ, তিনি মানুষের উপর জুলুম করেন না, তার রাষ্ট্রে কোনো মানুষের উপর জুলুম করা হয় না। আল্লাহর নবী এবার দুর্বল মুসলমানদের একটা দলকে আবিসিনিয়ায় হিজরতের উদ্দেশ্যে পাঠালেন। মুসলমানরা মদিনায় হিজরত করার আগে প্রথমে হিজরত করেছিল আবিসিনিয়ায়। মুসলমানরা মদিনায় হিজরত করার আগে সর্বপ্রথম হিজরত করেছিল কোথায়? আবিসিনিয়ায়। প্রথম দফায় 12 জন গেলেন, আর সেখানে নেতৃত্ব দিলেন নবীজির মেয়ের জামাই উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। সেখানে 12 জন পুরুষ এবং 4 জন নারী, এই মোট 16 জন রাতের অন্ধকারে তারা মক্কা থেকে বের হলেন। এরপরে তারা মালবাহী একটি জাহাজে উঠে তারা আবিসিনিয়ায় চলে গেলেন। কাফেররা খবর পেয়েছিল কিন্তু ধরতে পারে নাই। এরপরে দ্বিতীয়বার আবার আবিসিনিয়ায়, এরপরে দ্বিতীয়বার আবার 82 বা 83 জন পুরুষ এবং 18 বা 19 জন নারী হিজরত করেছিলেন। এদেরকে ফিরায় আনার জন্য কাফেরদের 2 জন প্রতিনিধিও গিয়েছিল, কিন্তু লম্বা ঘটনা। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমানদের মুখপাত্র হয়ে সেখানে বাদশা নাজ্জাশীকে সব বিষয় বলেছিলেন। বাদশা নাজ্জাশী সব বিষয়ে জানতে পেরে মুসলমানদেরকে আর ফিরাইয়া দেন নাই। এরা যখন ফিরাইয়া আনতে পারে নাই, মক্কায় ফিরে এসে তারা মিটিং করলো। এরপরে তারা জুলুম নির্যাতনের পরিমাণ আগের চেয়ে আরো বেশি বাড়িয়ে দিল। ইসলাম আর মুসলমানদের উপরে কঠিন সময় নেমে আসলো। চতুর্দিকে মুসলমানদের উপর নির্যাতন, চতুর্দিকে মুসলমানদের উপর নিপীড়ন, চতুর্দিকে মজলুম মুসলমানদের আর্তনাদে আহাজারিতে মক্কার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। এই কঠিন সময়ে ইসলামের 2 সিংহ পুরুষ ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। একজন হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আন, আরেকজন হচ্ছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন। যে 2 জনের নাম বললাম, এই 2 জন নরম না গরম? আসতে বলবেন না, নরম না গরম? বিশেষ করে বেশি গরম যিনি, তার নাম কি শুনেছেন আপনারা? বলবো একটা কাহিনী বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুব গরম, উনি কথা বলেন পরে লাগান, এটা ওমরের স্বভাব। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে এসে বললেন, নবীজি, অন্যরা যেভাবে গোপনে গোপনে নামাজ পড়ে, আমি গোপনে কিচ্ছু করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর যা করে সব দেখায়া করে। তিনি বললেন, আমি যে ইসলাম কবুল করছি এটা সবাই জানুক। আল্লাহর নবী, আপনি পারমিশন দেন, আমরা কাবা শরীফের দিকে একটা মিছিল বের করব। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি দেখলেন এটা ওমর যেটা বলবে এটা করেই বললেন, যাও ওমর, পারমিশন দিলাম। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইরা শুনেন, আপনাদেরকে অনেকে ব্যবহার করে তার নিজের চেয়ার আর গদি ঠিক রাখার জন্য। আপনাদেরকে চামচার মতো ব্যবহার করে স্লোগান শিখায় দেয়, আমার নামে স্লোগান দিও, আমার ভাই তোমার ভাই, আপনার সৈনিক তমুকের সৈনিক। ও আমার যুবক ভাইয়েরা, এই যৌবন কারো চামচামি করে যৌবন নষ্ট করবেন না। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য।
আত্মসম্মান বাড়াও যুবক ভাইরা, কোন নেতা নেত্রীর চামচা হইও না। যুবকরা তো হবে হযরত ওমরের মতো। কার মতো? জোরে বলতে হবে, কার মতো? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। মুসলমান তো অল্প, হাতে গোনা কয়েকজন। বলে তোমরা দাঁড়াও, তোমরা কি করো? তিনি সামনে আর আরেক দিকে দিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। দুইজন এবার স্লোগান তুললেন। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহুর মিছিলের স্লোগান কি? জালো রে জালো। জোরে বলেন না কেন? এখন অনেকে স্লোগান দেয় জালো রে, পিছনে থেকে আগুন জ্বালো। আমি বললাম কই আগুন জ্বালাবে? কয় আমি জানি না। তারপরে কয় আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। এটা কি মুসলমানের স্লোগান? সেই দিন ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিল বের করলেন, স্লোগান উঠে গেল লিল্লাহি তাকবীর। এটা ওমর মার্কা স্লোগান হইছে? এটা ওমর মার্কা হইছে? একটু ওমর মার্কা স্লোগান হবে, লিল্লাহি তাকবীর। এই স্লোগান গেছে আবু জেহেলের কানে। কার কানে? দেখতো আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান কারা দেয়? বাইর হইয়া দেখে অল্প কিছু মুসলমান আসতেছে, তারাও রেডি। আয় কিছু কয় দাঁড়া দাঁড়া, পরিস্থিতি তো ভিন্ন, সামনে এটা কারে দেখা যায়? জোরে বলেন, কারে দেখা যায়? কয় দাঁড়া, লিডারকে খবরটা দেই। আবু জেহেলকে গিয়ে বলে লিডার। কয় কি হয়েছে? কয় পরিস্থিতি সুবিধার না। কয় কি হয়েছে বল? কয় আমাদের সাথে মিটিং করতো আমাদেরই বীর পুরুষ ওমর তো এখন ওইদিকে মিছিলের নেতৃত্ব দিয়ে আসতেছে। আবু জেহেল কয় অবিশ্বাস্য কথা, কি বলো এটা? আবু জেহেল বাইর হইয়া দেখে সত্যি মিছিলের সামনে কারে দেখা যায়। আবু জেহেল দেখতেছে এক গ্রুপ তো রেডি পিটাবে, কারণ এদের খাসলত হলো মুসলমানদের একটু আওয়াজ শুনলেই পিটানো। আবু জেহেল আর তার সাঙ্গ পাঙ্গদের মতো এখনো মানুষ সমাজে আছে যারা আল্লাহু আকবারের স্লোগান শুনলে পরে হিংস্র হায়নার মতো তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আবু জেহেল দেখে কয় দেখছো মরার কি খাইশ উঠছে, যাও। কেউ যদি তার বউকে বিধবা বানাইতে চাও ওমরের সামনে যাও। কেউ যদি তার নিজের সন্তানদেরকে এতিম বানাতে চাও তো ওমরের সামনে যাও। কর্মীরা দেখতেছে নেতাই আজ ভয় পাইছে, আমরা সামনে গিয়ে লাভ আছে? জোরে মনে লাভ আছে? ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের কন্ট্রিবিউশন কত বেশি দেখেন। আপনারা তো সেই হযরত উমরের উত্তরসূরি। আপনারা যদি হযরত উমরের উত্তরসূরি হয়ে সেই সাহসী ভূমিকায় আমার এই সংকটাপন্ন বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে পারেন, বাংলাদেশে ইসলামের বিজয় ঠেকানোর কারো সাহস বাংলাদেশে থাকবে না। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমরা শেষের দিকে আসতেছে, মনোযোগ আছে? কাফিররা দেখতেছে হায় রে হায়, পরিস্থিতি সুবিধার না। এখন ওমরও ওই দলে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কাফিররা মিটিং ডাকলো, কয় দেখো পরিস্থিতি এখন আগের মতো আর নাই, চলো এক কাজ করি, দেখি আমরা মীমাংসা করে ফেলতে পারি কিনা। কি বলতেছে? আচ্ছা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বংশের এক এলাকার মানুষ আমরা, ঠেলাঠেলি বাদ দাও, যা হওয়ার এতদিন হয়েছে। আল্লাহ রসুল বলতেছেন কি রে আজকে আর এত ভালো কথা কয়? আল্লাহ রসুল ভাবতেছেন দেখি কোন মতলব। নবীজি বললেন কি বলতে চাও বলো। কই নিজেরা নিজেরা ঠেলাঠেলি করে লাভ নাই, এক কাজ করো, তুমি আর তোমার অনুসারীরা তোমরা কিছুদিন আমাদের মূর্তির ইবাদত করো, আর আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করি, 50-50। এই প্রস্তাব নিয়ে আসছে। আল্লাহর নবী তো নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেন না, হুকুম আসে কার তরফ থেকে? এবার আল্লাহ সূরা নাজিল করলেন, এটা আপনাদের সবার মুখস্থ সূরা, সবাই আমার সাথে পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও নবী বলুন, হে কাফিরেরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না।
তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। হ্যাঁ, ওইদিকে আর গেলাম না, টাইম পাশাই দিয়েছি। আমার দেশে এক রাবেয়া বছরই ছিলেন আর কি। রাবেয়া বছরই এমনি একটু রূপক করতে বললাম আর কি। হ্যাঁ, এই মহিলা কি বলতো, কয় আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজি, তাহাজ্জুদ খুঁজি, আর সারাদিন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করার হুকুম করে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি সংস্কার করবেন পরে, খুনি আর খুনিদের হুকুমদাতাদের বিচার করতে হবে এই দেশে আগে। এরা ঠান্ডা মাথার খুনি। কি মাথার খুনি? রাসূল বলেছেন আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না? আর আল্লাহ কি বলেছেন, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। আমি গতকাল আড়াইবাড়ি দরবার শরীফ চিনেন না আপনারা, সেখানে বলেছিলাম আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য এত বেশি, সারা দুনিয়ার মানুষ হত্যা করার সমান অপরাধ একজন মানুষ হত্যা করা। সেখানে এরা জুলাই আগস্টে হাজার হাজার মানুষ খুন করে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই সকল ঠান্ডা মাথার খুনিদের বিচার এই দেশে অবশ্যই করতে হবে, প্রত্যেককে ফাঁসিতে ঝুলাইয়া মারতে হবে। একবার ফাঁসি দিলেও হক আদায় হবে না, একবার ফাঁসি দিলে হক আদায় মারছে কি একজনকে? আমি তো বলি এদেরকে দৈনিক 360 বার ফাঁসি দেওয়ার পরে ফাঁসি দিল, বিচারের হক আদায় হবে? কয়জন মানুষ মারছে চিন্তা করেছেন? ঠান্ডা মাথার খুন, ঠান্ডা মাথার খুন। আমি কি ভুল বলেছি? আচ্ছা, প্রথম আলোর ভিডিওটা কে দেখছেন? একজন, বাকিরা খুব খবর টবর রাখে না। আরো পাওয়া গেছে কি ভাইরা সাভারে দেখছেন না কি করছে? যারা দেখেন নাই ওয়াচ শেষে আজকে দেখে নিবেন, ইউটিউব চ্যানেলে আছেন। আপনি দেখলে নিজে ঠিক থাকতে পারবেন না, আমি নিজেই ঠিক থাকতে পারি নাই। এভাবে কি মানুষ মানুষকে খুন করে? ঠান্ডা মাথার খুনি, খুনির দল, অবশ্যই এদেরকে দেশে এনে ফাঁসি দিতে হবে। এদের কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। এই এখানে হাসছে কে? ব্যাককল। আপনার ভাইকে আপনার বোনকে মারা হলে কেমন লাগতো আপনার? কিসের মাফ, কিসের ক্ষমা? খুনের কোনো ক্ষমা? আপনি দিল দরদি হয়েছেন, আপনি আল্লামা সাঈদীকে ফিরে আনতে পারবেন কি? আপনি কি একজন আলেমকে একজন আলেম মনে করেন? একজন আলেম একটা জীবন্ত লাইব্রেরি। একজন আলেম যখন হাঁটে মনে করবেন একটা বিশ্ববিদ্যালয় হাঁটে। একজন আলেম কি একদিনে তৈরি হয়? হ্যাঁ, একদিনে তৈরি হয়। মসজিদে জুমার দিনে গিয়ে মিম্বরে খুতবা শুনেন, উনি কি জন্মের পরেই মারপেট থেকে বের হয়ে উঠে গেছেন নাকি? ওখানে বহু সাধনা, বহু সাধনা। এখানে আসেন তো আপনি, হ্যাঁ 2 মিনিটে আপনার ঘাম বের হয়ে যাবে, আপনার হাত পা কাঁপবে। একদিনে একজন আলেম তৈরি হয় না। এজন্যই তো বলা হয় মাউতুল আলিমি মাউতুল আলম। একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু। একজন সাধারণ মানুষ আর একজন আলেম কি সমান? হ্যাঁ, সমান হইলে তো আলেমরা এত মর্যাদা পাইতো না। রসুল বলেছেন আমার পরে কোনো নবী আর আসবে না, কিন্তু আমার ওয়ারিস হচ্ছেন এই উম্মতের আলেম উলামা। সুবহানাল্লাহ। আপনি মর্যাদা বুঝেন না? হ্যাঁ, আপনি কি চাইলেই একজন আলেম চলে যাওয়ার পরে এই মানের আরেকজন আলেম সাথে সাথে পাবেন? তবে এত খুশি হওয়ার কারণ নাই, তলে তলে খুশি। যাই হোক, মাইরা ফেলছে, শেষ হয়ে গেছে, এমনটা ভাববেন না। কারণ আল্লাহর দ্বীনের দাওয়াত থামবে না। যে জায়গাতে যে ব্যক্তি ছিলেন, হয়তো ওই ব্যক্তির শূন্যতা পূরণ হবে না, কিন্তু ওই চেয়ারে বসে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমি না থাকলে আল্লাহর অসুবিধা নাই, আল্লাহ আরেকজন রেডি করে দিবেন। কারণ এই দায়িত্ব নিয়েছেন কে? আমি হাসিবুর রহমান যদি না আসি, আপনি যদি না আসেন, আল্লাহর কিছু যায় আসে? আল্লাহ আমার আপনার জায়গায় আরেকজন তৈরি করে দিবেন। আল্লাহর কাজ থেমে থাকবে? ইয়া আল্লাহ, অনেক সময় হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের, আমি সংক্ষেপ করছি, ভালো করে শুনেন। তাইলে এবার প্রস্তাব নিয়ে আসছে 50-50। আল্লাহ রসুল বললেন হবে, তো এবার বলতে ঠিক আছে চলো মীমাংসা করি। লুভনীয় প্রস্তাব কি? কয় তুমি কি
নারী চাও নাকি? তাইলে আমাদের আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে তোমাকে দিব। তুমি কি টাকা পয়সা চাও? একদম টাকা পয়সা দিয়ে তোমার সম্পদশালী বানাবো। নেতৃত্ব চাও? তাও দিব। বলো কি চাও? আল্লাহর রসুল বললেন, ওই যে আকাশে সূর্য আর চাঁদ দেখো, এইটা যেমন আমার হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব, তেমনি সারা দুনিয়ার সব অফার দিয়ে হলেও আমাকেও আল্লাহর দিনের পথ থেকে দূরে সরানো অসম্ভব। আল্লাহু আকবার। এখান থেকে কি শিক্ষা নিলেন? দিনের পথের প্রতীকরা কখনো বাতিলের সাথে আপোষ করে না। কোনো আপোষ নাই, দিনের পথে কোনো আপোষ নাই। আল্লাহর দিন কায়েমের পথে নিজেকে অবিচল রাখতে হবে। এই পথে বাতিলের সাথে কোনো আপোষ হয় না। যে আপোষ করে ওই ইসলাম জানে না, ও বুঝে না, ও কুরআন বুঝে না, ও হাদিসও বুঝে না। আল্লাহর নবী কি আপোষ করেছেন? না। কাফেররা বলল, ঠিক আছে আপোষ করলা না, এবার মজা বুঝাবো। 3 বছর শিয়াবে আবু তালিবে বন্দি করে রাখা হলো আল্লাহর নবী আর মুসলমানদের। আহারে কি কষ্ট! বেচা কেনা, বিয়ে শাদী, উঠা বসা, চলাফেরা সব বন্ধ। আপনারা বয়কট বললে না বুঝলেও স্যাংশন তো বুঝবেন। স্যাংশন বুঝেন না? স্যাংশন কয় বছরের? কি কষ্ট, ক্ষুধা, দারিদ্রতা, কষ্ট, অনাহার হাজারিতে শিয়াবে আবু তালিবে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়ল। এই 3 বছর শেষ হওয়ার পরে